শিলচর বিধানসভার অন্তর্গত রামনগর জিপি ও অম্বিকাপুর জিপির মধ্যভাগে অবস্থিত তপোবন নগরের দেবগ্রামটিতে বসবাসকারী প্রায় 2 শতাধিক পরিবার বৃষ্টির জমা জলে ডুবে রয়েছে। বিগত 5 বছর থেকে জমা জলে প্রায় 2 শতাধিক দিনমজুর পরিবারের নাজেহাল পরিবার। এলাকাতে নেই কোনো চলাচল করার উপযুক্ত রাস্তা, নেই বিদ্যুৎ এবং সেই সঙ্গে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বৃষ্টির জমা জলের। বিগত 5 বছর থেকে আটকে থাকা বৃষ্টির মরশুমে বিশুদ্ধ জমা জলের কারণে বসবাসকারী নানান রকমের চর্মরোগের দেখা দিচ্ছে। অন্যদিকে উক্ত সমস্যা নিয়ে স্থানীয় প্রতিনিধি সহ বিধায়ক ও সাংসদ মহাশয়দেরকে অবগত করা হলেও কোনো ধরনের এই বিশুদ্ধ জমা জলের নিষ্কাশনের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেন এই স্থানীয় ভুক্তভোগী জনতা। এদিন সংবাদ মাধ্যমের সাহায্যে ভুক্তভোগী জনগণ দ্বিজেন্দ্র দাস, মনীন্দ্র দাস, সুপার্তন দাস, রাকেশ দাস, বামাচরণ তালুকদার, অনিল দাস, রতিকান্ত দাস, সবিতা দাস, সরু দাস, উপেন্দ্র দাস, ভানু দাস সহ আর অন্যান্যরাই সুদীর্ঘ দিনের বৃষ্টির জমা জলের নিষ্কাশনের অতি সত্বর উপযুক্ত ব্যবস্থা নেওয়া সহ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ জেলা শাসকের কাছে বিনম্র অনুরোধ জানান। শিব মন্দিরে আমরা ভাঙ্গি সেরে গেছে, আমরা পূজা পাল করতে পারি না, নাই নালা নাই খালা জলে, এই সমস্ত ব্যাপার আমরা কেমনে চলতাম না, হাইটে যাইতে পারি। গড় গেল গা ভাঙ্গিয়া ভইরা জলের ডেকায়। আজ 5 বছর ধরে এই যে পরিমাণে আমরা কষ্ট করতেছি, আমরা কিভাবে থাকি আর কিভাবে কিতা করি কো, আমরা চলনো সম্ভব না। কিভাবে খানি কিভাবে কিতা কি গড় বইরা কিতা মরতাম নি, এই অবস্থায় আছি আমরা। বহু সমস্যা, না মন্দিরে পূজা করতে পারি, না মন্দির লাগাই, না ধুনা দিতে পারি, না কিচ্ছু করতে পারি। আমরা নালা তো নাই নাই ওই, আমরা তো বাইরেতে পাই না, ঘর থেকে গরু নিল গা। এবার মাটি সাটি ভাঙ্গিয়া বইরা বিতে গেছে, আমরা গরিব মানুষে এই অবস্থা যদি আমরা কেমনে চলতাম। বসবাস করি এখানে জায়গা লইলাম, এইদিকে প্রথম তো কইছে এদিকে নালা আছে, নালা থাকাকালীন এখন মনে করেন জল হয়ে গেছে, এখন তো দেখা যায় না, আপনারা দেখাইতে পারতেন না। কিন্তু নালা তো নালা আমরা পাই না, কত এমএলএর কাছে গেলাম, কোনো সুরা দিছে না, খালি দেই দিচ্ছি যাই মুখ হইয়া, কিন্তু তারা কোনো ফাত্তা উত্তা দেন আমরা। এখন কোনটি আমরা কিতা করতাম, আমরা কেন বাচ্চা কাচ্চা লয়ে কেন 8 বছর থেকে, আজকে 8 বছর থেকে যেন বসবাস করি। কিন্তু আমরা কতবার এমএলএর কাছে গেলামও, কত মিটিংও করলাম, কিন্তু তারা কোনো আর ফাত্তা দিছে না। মাথা তুললে মাথা তুললে ভালো কষ্ট করতেছি। প্রত্যেক মাসে বৃষ্টি হয়, প্রত্যেক বছর সাগরবিন্দে আমরা আছি। আমার নাম বিজয়া দাস। আমরা 5 বছর থেকে এখানে জলের মধ্যে অনেক কষ্ট করছি। আর এখানে যাতায়াতের ব্যবস্থা মানে এতটা ভালো নয়, জলের মধ্যে অনেকটাই কষ্ট হয়। তার জন্যে সরকারের কাছে বিনীত আবেদন যে আমাদের একটা কিছু ব্যবস্থা করে দিন। আমরা হইল গিয়া দেবপাড়া চিরকান্দি, দেবগ্রাম চিরকান্দি, কালীবাড়ি রোড। আমরা এখানে প্রায় 100 পরিবার ফ্যামিলি আছি। এই জলের উপরে বছরে বছরে আমরা এই বুক দশা ভুগতে লাগে। প্রত্যেক বছরে আজকে 7-8 বছর থেকে এই বুক দশা ভুগি। এরপরে আমরা কত এমএলএরও কত কইছি আমরা যে আমরা তো জলের আগে আরও প্রতিনিধিও আইছে, আমরা কইছি আমরা জলের তো খুব কষ্ট করি, আমরা রাস্তাঘাট নাই। তারা কইছে আচ্ছা এটা হইব কইয়া তো আর এটা কোনো আর দেখাশোনা নাই। এখন বর্তমানে আমরা এই সব ঘর বাড়ি সব জলের তলে আমরা আছে। এখন এই কারণে আপনারা সাংবাদিকে আমরা খবর করছি যে আমরা যে কষ্ট পড়লাম, আপনারা আপনারা একটু সাহায্য করুন, আপনারা ডাকছি সাহায্যের লাগে আমরা। এছাড়া তো আমরা ছেলে মেয়ে স্কুলে যাইবার কোনো সংস্থা নাই, কোনো কিছু নাই। একটা রুগী যদি হয় তারে এখন লইয়া যাইবার কোনো সংস্থা নাই, ঘরে মারা যাইব, ছেলে মেয়ে স্কুলে যাইবার কোনো সংস্থা নাই, একটা নৌকা নাই, কীরকম চলবো আর পিলারে পিলার, একটা বুড়া বানাইলে বুড়া লইয়া চলবার মতো আপনার সংস্থা নাই। ঘর থেকে বাড়াইয়া আমরা যে কেন যাইবো বা একটা বিপদের জন পড়ছে আরেকজন থেকে উদ্ধার করবো, এই সংস্থাও আপনার নাই। আমরা এইরকম কষ্টেতে আছি। আমরা তো দেখুন আজকে 5-7 বছর থেকে আবার জলের সমস্যায় আছি। সমস্যা বলতে কি আগে তো আমরা ভাবছি যে এইদিকে নালা আছে, আমরা জায়গা লইছি,
কারণ আগে জলও গেছে আর এখন তো মানুষে ঘর বাড়ি বানায় নালা চালা ঘর বন্ধ হয়ে গেছে, কারণ আমরা এই পরিস্থিতি আছি, বাচ্চা কাচ্চার স্কুলে যেতে পারে না একান্ত। আর আমরা যে চলাটা খুবই কঠিন, কারণ আমরা চাইতেছি যে মুখ্যমন্ত্রী আছে, আমরা এমএলএ আছে, এমপি আছে, তারাই জানে আমরা একটু সাহায্য করে, এটাই আমার দাবি আর কি। আর তো বলার মতো কিছু না, আপনি তো দেখছেন, আপনারা যে ঘুরাইয়া দেখলেন এই লোকটা। আমরা আর এই যে সমস্যাটা দুইজনে হয়ে গেছে, বিরাট সমস্যা। এরা 7-8 বছর দিন হয়েছে, কিন্তু আমি এসে 2 বছর দিন হয়ে গেছে। এই সমস্যাটার সমাধানটা এখন টাইম যেটা কইছে আমার বড় ভাই কইছে, ঠিকই কইছে যে এর আগে ভাবছেন যে নালা আছে, এখন কিন্তু নালার কোনো নির্দিষ্ট পাওয়া যায় না। এই নালাটা আমরা একটা সিদ্ধান্ত পাই যে আমরা যেমন একটু শান্তি পাইতাম, বা এই নালাটা যদি সুশৃঙ্খলা করে দিয়ে যান তাহলে এটাই আমরা শান্তি, আর কিছু লাগে। জমা জলের এটাও প্লাট কোয়া যায় না, কোনো কিছু কোয়া যায় না, এটা জমা জল। তো জমা জলের চিন্তাধারাটা যে আমরা করে দিয়ে যান, এটাই আমরা আমার অতটুকু। আমরা তো আজকে 6-7 বছর ধরে এখানে আছি, এই জলে ডুবিয়ে যাই, রাস্তাঘাট নাই, জলের ড্রেন নাই, কিচ্ছু নাই। আমরা কিভাবে বাঁচি? কেউ আমরা সাহায্য করে না, কেউ দেখেও না। এখন তো আমরা খুব বিপদ আছি। গত পরশু দিনও দীপায়নের এখানেও ফাটানো হইলো, আইনও আইলো না, বা বিডিএনও ফাটানো হইলো, মানে কিচ্ছু করছে কিনা করছে আর জানি না আমরা কিচ্ছু। আমরা তো যেতে পারি না ঘর থেকে বার হইয়া, নৌকা নাই। বাক্কা কয়েক বছর হয়েছে, 5 বছর হয়েছে, এই জলের মধ্যে হাঁটতে পারি না, চলতে পারি না। প্রত্যেক বছর এলে বাচ্চা কাচ্চা হইতে এখান থেকে সাঁতরা যেতে লাগে। আমরা একটা নাও বানাইলে নাও লয়ে চলতে পারি না, পিলার মধ্যে লেগা ভাঙিয়ে জায়গা, একটা বড় লেগে চলতে পারি না, চান্দা ওই জায়গা। এবার এদিকে যাওয়া একটু জলের রাস্তা আসলো, এটাও বন্ধ হয়ে গেছে। এখন তো এইদিকে রাস্তা যাওয়া দিয়েছে আমরা বাইপাসের দিকে, এই বাইপাসে দিয়ে আমরা রাস্তায় জল উঠতে উঠতে আমরা ঘর তলে যাবো গিয়া। আর এদিকে তো পিছন দিকে আসে, তো এটাতে যায় না জল। সামনের দিকে যেটা আসলো এটা তো বন্ধ করে লিছে। কখন যে আমরা অতগুলো মানুষ আছি কেন, এই মানুষগুলো কি মনে চলবো, যে ভগবান জানে। কেউ যদি আমরা সাহায্য করতো তো এই জল থেকে আমরা কিছু বাঁচতে পারলাম। আনলে বাচ্চা স্কুলে যেতে পারে না, একটা বাচ্চা গেছে আর একটা বাচ্চা পড়ে গেছে জ্বরে। এই জল কালকে যদি স্নান করার পরে বাচ্চারা বমি করতে করতে সারা রাত পরে করছে, ওখানে একটু ওষুধ এনে খাওয়াইলাম, একটু আরাম পাইছে।